আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার স্বামী যতই অবাধ্য হোক না কেন, আপনি যদি এই চিনি এবং পানির মধ্যে ছোট্ট একটি দোয়া, যা আমি স্ক্রিনে লিখে দেব, 7 বার পরে যদি এই চিনি এবং পানির মধ্যে ফু দিতে পারেন এবং এখান থেকে সামান্য হলো খাইয়ে দিতে পারেন, আপনি 5 মিনিটের মধ্যে ফলাফল আপনার নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার স্বামী আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। যাদের স্বামী দূরে আছে, কাছে নাই, বিদেশে থাকে, তারাও এই আমলটি কী নিয়মে করবেন এবং কী নিয়মে করে সাথে সাথে ফলাফল পাবেন, তাও আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহু আকবার। কারণ এটা একটি কার্যকর আমল, শতভাগ কার্যকর, সফল একটি আমল, কোরআন মজিদের মধ্যে দেওয়া আমল। আপনারা যে যে অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও সম্পূর্ণ আমলটি করে আপনি প্রয়োগ করতে পারবেন। এখান থেকে সামান্যতম পানিও যদি আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, চিনি মিশ্রিত পানি, অল্প কিছু চিনি মিশ্রণ করবেন ইনশাআল্লাহ তাআলা এই পানির মধ্যে। সম্পূর্ণ নিয়মটা জেনে যদি আমলটি প্রয়োগ করতে পারেন, আপনার স্বামী আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আপনি ছাড়া অন্য কারো দিকে সে নজর দিবে না, অন্য কারো কথা সে ভ্রুক্ষেপও করবে না, অন্য কোনো দিকে তার মনও যাবে না, সর্বক্ষণ আপনাকে নিয়ে ভাববে। এটা একটি কার্যকর অলৌকিক একটি আমল, যা কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। তো আমলটি যদি ধৈর্য সহকারে দেখতে পারেন, নিয়মটি জেনে আপনি করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা ফলাফল 5 মিনিটের মধ্যে আপনি নিজের চোখেই দেখতে পারবেন। চলুন আমরা আমলে চলে যাই। সাথে সাথে যাদের স্বামীরা দূরে থাকে, তাদের জন্য আপনি কিভাবে আমলটি করে সাথে সাথে ফলাফল পাবেন, তাও জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আপনি এবং চিনি এবং পানি, চিনি হইল জান্নাতি খাবার, অর্থাৎ মিষ্টান্ন খাবার হইল জান্নাতি খাবার। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন কোরআন মজিদের মধ্যে, জান্নাতে যে খাবার দেওয়া হবে তার মধ্যে অন্যতম খাবার হইল মিষ্টান্ন খাবার। তাই চিনি এবং পানি হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা পানি পানি চিৎকার করবে, সবচেয়ে বড় নিয়ামত হইবে এই পানি। হাউজে কাউসার থেকে নবীজি যেই পানি পান করাবে, সেই পানি হলো আল্লাহ তাআলার দেওয়া। আর এই পানিটা হলো আল্লাহ তাআলার কালামের মিশ্রিত পানি, অর্থাৎ আল্লাহ তাআলার কালাম পরে আপনি ফু দিবেন। তো সম্পূর্ণ নিয়মটি একটু সময় স্কিপ না করে যদি দেখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তির বিছায়া দিবে। কোন সময় আপনি আমলটি করবেন? মাগরিবের পরেও করতে পারেন, এশারের পরেও করতে পারেন, ফজর, জোহর, আসর, অর্থাৎ দিনে রাতে যখনই আপনি সুযোগ পান তখনই আপনি এই নিয়মে আমলটি করবেন। আপনি পিরিয়ড কালীন সময়ও, যখন পিরিয়ড চলে, তখনও আপনি আমলটি এই নিয়মে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন সরাসরি আমরা আপনার আমলে চলে যাই। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন। আর শেয়ার করতে না পারলে দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন হন বা পুরাতন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। মাসে, বছরে, সপ্তাহে কখনোই একটা টাকাও আমাদের দিতে হবে না। কিন্তু আপনার মোবাইল বন্ধ থাকুক, চালু থাকুক, প্রতিদিন একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আপনি যখন খুশি দেখে উপকৃত হতে পারবেন। দুনিয়ার জিন্দেগি আপনার শান্তিময় হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিও শান্তিময় হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আমলটি করার আগে আপনি যে অবস্থায় থাকুন, অর্থাৎ জুনুবি অবস্থায় থাকুন অথবা পবিত্র অবস্থায় থাকুন, সর্বপ্রথম আপনি পাক পবিত্র একটা কাপড় পরিধান করার চেষ্টা করবেন। তারপরে অজু করবেন। অজুর শুরুতে অবশ্যই পড়বেন। আমার সাথে বলুন, আজকের দোয়াগুলা আমার সাথে যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা যদি আমার থেকে আমল এভাবে নিতে চান,
চিনি এবং পানি সামনে রাখতে পারেন, আমি ফু দিয়ে দেব বা আপনারাও ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা আমার সাথে জবানে জবানে পাঠ করে আল্লাহু আকবার কাবীরা। তো আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, ওযুর আগে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযু করবেন, ওযু ভালোভাবে ওযু করবেন। আল্লাহ তাআলা যেভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, একেবারে মুখমণ্ডল ভালো করে ধোবেন, এক চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত একটা পশম পরিমাণ যেন শুকনা না থাকে। তারপরে অজু যখন হয়ে গেল, অজুর এই যে মুখমণ্ডল ধোয়া, হাতের কোণু পর্যন্ত ধোয়া, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, মাথা মাসিহ করা, তারপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়া, এগুলো সুন্নত। নাকে পানি দেওয়া সুন্নত, কুলি করা সুন্নত, কিন্তু গোসলের মধ্যে কিন্তু ফরজ। তো আপনি এভাবে অজুটা সম্পূর্ণ করা শেষ হইলে আসমানের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত পড়বেন। আমার সাথে বলুন, অনেকেই এমন আছে কালেমা শাহাদাত বিশুদ্ধভাবে হয় না, আমার সাথে পড়ুন, একবার হলেও জীবনে বিশুদ্ধভাবে পড়ছেন, এটা হয়ে যাবে। অনেকের বিশুদ্ধ পড়তে পড়তে আমাদের সাথে বিশুদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি ওযু করলেন, ওযুর শেষে কালেমা শাহাদাত পড়লেন, তারপরে এরকম গ্লাসের মধ্যে পানি নেবেন, 1 গ্লাস নিতে পারেন, 1 গ্লাসের চেয়ে একটু কম নেবেন, তা যেন নড়া লাগলে না পড়ে যায়। তারপরে একটা কাপের মধ্যে, ছোট্ট একটা কাপের মধ্যে চিনি নেবেন, বা একটা জারের মধ্যে, আমার ছোট জার ছিল, জারের মধ্যে এই চিনি নিয়েছি আর পানি নিয়েছি এখন। এবং চিনি এবং পানির ব্যবহারটা আপনি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। আপনি তারপর এক জায়গায় বসবেন, বসে ইস্তেগফার পড়বেন। আমলটার নিয়ম হইল এভাবে, আল্লাহ তাআলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে একা ছেড়ে দেন নাই, তোমরা একা মনে করো, আল্লাহকে ডাকো না, বিধায় আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেয় না। আল্লাহ তো 20 নম্বর পারায় 1ম পৃষ্ঠায় জানাইয়া দিয়েছেন, আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু, যখন তুমি ডাক দিবে, ডাক দেওয়ার আগেই আমি সাড়া দেব, অর্থাৎ আমার সাহায্য, আমার মদত তোমার কাছে আগে পৌঁছে যাবে তোমার ডাক দেওয়ার সাথে সাথে। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি সর্বপ্রথম ইস্তেগফারটি পাঠ করবেন, আমার সাথে ইস্তেগফার পাঠ করেন। এই ইস্তেগফার সম্পর্কে নবীজি বলেন, এই ইস্তেগফারটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে, তার গুনাহ যদি হয় সমুদ্র ফেনা পরিমাণ, তার গুনাহ যদি হয় বৃষ্টি কণা পরিমাণ, সেই পরিমাণ অর্থাৎ অজস্র গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার সগীরা কাবীরা গুনাহ, শক্ত গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ বানাইয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনার গুলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। অন্য হাদিসে নবীজি বলেন, কেউ যদি ইস্তেগফার করে, সে যেন এমন হয়ে যায় যে তার পূর্বে কোনো সে গুনাই করে নাই। আল্লাহু আকবার কাবীরা। কারণ ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার ইস্তেগফারের দ্বারা তোমার সাইয়্যাতগুলা হাসানাত দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। এই আমলগুলা জানলে কি হবে, আপনার আমলটার মধ্যে নূর আসবে। আপনি জানলেন, পড়লেন, কি পড়লেন জানলেন না, কোনটা কি আমল হয়, কি ফজিলত হয়। এই জন্য জেনে জেনে আমরা এগুলো আমল করছি, তা আপনাদের জানানো প্রয়োজন মনে করি। আপনারা আমি যেভাবে জানছি আপনারা অন্যভাবে করলেন, তাহলে তো ওই আমলের মধ্যে উপকারিতা পাবেন না। অন্যকে দিয়ে আমল করাইবেন, কয়েকদিন ভালো থাকবে, কয়েকদিন পরে যেই সে। এই জন্য নিজের আমল নিজের করতে হয়, করতে পারলে ওই আমলটাই সবচেয়ে কার্যকর হয়। আল্লাহু আকবার। আমার সাথে ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার পাঠ করলেন। আর যে দোয়াটি পাঠ করতে হবে স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব। 7 বার পরে পানির মধ্যে ফু দিবেন। সর্বপ্রথম আমরা ওযু করলাম, পাক পবিত্র কাপড় পরিধান করলাম, তারপরে ইস্তেগফারটি পাঠ করলাম। সম্পূর্ণ নিয়মটা দেখবেন। স্কিপ করে দেখলে আপনার আমলটার সাথে বেয়াদবি করা হয়। সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং দরকার হলে লিখে রাখবেন, কাজে দেবে ইনশাআল্লাহ তাআলা। আপনি চাইলে অন্য কাউকেও এই আমলটি করে দিতে পারবেন। 3 বার ইস্তেগফার পড়ার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন? নামাজের দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পাঠ করবেন। ইস্তেগফার 3 বার, দুরূদ 3 বার। এখন ইস্তেগফার কেউ বলতে পারেন আমি তো অন্য নিয়মে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, এই শব্দটা থাকলেই চলবে। তারপরে অন্য শব্দ এটা অতিরিক্ত। তো আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার মানে কি? আমরা যখন বেশি পড়ি, 100 বার পড়ি, তখন কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের জন্য ভেঙে ভেঙে বুঝাই দিতেছি? আমাদের এই জায়গায় কৈশোর বয়সী আছে, যুবক বয়সী আছে, বার্ধক্যে যারা আছে, তারাও এই আমলটি করে নিজেদের জন্য, নিজেদের সন্তানদের জন্য, নিজেদের নাতিনাতকুরের জন্য করে দেয়। এই যে কারো বুঝতে যেন বাকি না থাকে, এই জন্য একটু সময় বেশি লাগলেও আমরা ভেঙে ভেঙে বুঝাই দেই। তো ইস্তেগফার যদি আপনি বড়টা না পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লেখা, আপনি ওয়াকফ করলে, থামলে ইলাইহি, আর যদি ইলাইহি বলেন তাতেও কোনো সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বড় দুরূদ শরীফটি যদি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তো ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পাঠ করলাম। এখন যে আমলটা অর্থাৎ যে দোয়াটা পাঠ করব, এটা স্ক্রিনের মধ্যে লিখে দেব ইনশাআল্লাহ তাআলা। 7 বার পাঠ করবেন, আমার সাথে বলবেন। আপনারা চিনি এবং পানির সামনে রাখেন, আমি ফু দিয়ে দেব, আপনারাও ফু দিবেন। এটাকে অবহেলা করবেন না, কারণ আল্লাহ তাআলার কালাম কোরআন মজিদ থেকে আমলটা দিতেছি। শতভাগ পাওয়ারফুল, শক্তিশালী এবং কার্যকরী একটি আমল। আমার সাথে বলবেন। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন জুনুবি অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময় আছেন, তারাও এই আমলটি করতে পারবেন, বলতে পারবেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু
ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ। অর্থাৎ আমি 7 বার পড়লাম ইয়া ওয়াদুদু, আল্লাহ তাআলার আসমাউল হুসনার একটি নাম, যেটার মধ্যে প্রেম, ভালোবাসা, মোহাব্বত, অর্থাৎ জায়েজ প্রেম, ভালোবাসা, মোহাব্বত যেটার সাথে যুক্ত আছে, এই আমলটি করে আমি 3 বার করে ফু দিয়ে দিলাম চিনির মধ্যে এবং পানির মধ্যে। অর্থাৎ 7 বার পড়বেন, 3 বার ফু দিলেন। তার সাথে আল্লাহ তাআলার কালামের মধ্যে, এইটা কিন্তু ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ তাআলার কালামের মধ্যেও কিন্তু এই নামটা আছে, কোরআন মজিদের মধ্যে নামটি আছে। সেই নামটি এইভাবে যেভাবে বলছি স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দিয়েছি। এবং সাথে সাথে এই আমলটি, এই কোরআনের এই অংশটি আপনি পাঠ করবেন যে অবস্থায় আছেন, সেই অবস্থায় মা বোনেরা জুনুবি অবস্থায় পিরিয়ডকালীন সময়েও এই আমলটি করতে পারবেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 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 ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনারা যারা দমের আওয়াজ পাইছেন, ফুরের আওয়াজ পাইছেন, আপনারা মনে করবেন, অবশ্যই মনে করবেন যে আপনার চিনি এবং পানির মধ্যে ফু লাগছে। তারপর আপনারা আবার এটাকে আবার এই নিয়মে পড়ে আপনি ফু দিতে পারেন, আমল করতে পারেন, অবশ্যই ফলাফল আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এই আমল শেষ, এখন দুরূদ শরীফ, দুরূদ শরীফ আগেও পড়বেন, যে কোনো আমলের আগে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ না পড়লে আমলটা আসমানে ঝুলতে থাকে। এখন দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ শরীফ? নামাজের দুরূদ শরীফটা 3 বার বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদটা না পারেন, ছোট্ট পাওয়ারফুল দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন মোনাজাতের মাধ্যমে এজাজত দেব। কারা কারা এজাজত পেয়েছেন আপনারা মোনাজাতের মধ্যেই বুঝতে পারবেন। এবং এই চিনি পানিটা কিভাবে ব্যবহার করবেন, যাদের স্বামী দূরে আছে তারা কিভাবে ব্যবহার করবেন তাদেরকেও জানাই দেব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ এখন মোনাজাতের মাধ্যমে এজাজত দেব, তারপরে চিনি পানির ব্যবহারটা জানাই দেব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ আপনার বান্দা বান্দিরা কালামে পাক থেকে আল্লাহ আপনার দেওয়া আমল, আপনার দেওয়া দোয়া, আপনার গুণবাচক সিফাতি নাম আল আসমাউল হুসনা, যার সাথে প্রেম ভালোবাসা মোহাব্বত জড়িত, আল্লাহ সে আমল করে আল্লাহ আপনার বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আমল করে সে করবে। আল্লাহ অনেক পুরুষ ভাইয়েরাও এই আমলটি করবে তাদের স্ত্রীর জন্য। যে যে উদ্দেশ্য নিয়ে এখন প্রথম থেকে শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আমাদের সাথে শরীক ছিল, আল্লাহ তাদেরকে আপনাকে সাক্ষী রেখে তাদেরকে ইজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ এই আমলটি করে সকলকে সফল এবং কামিয়াব হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ এই আমলের মধ্যে আপনি কল্যাণ দান করে দেন, সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যেই বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত দেখলো শুনলো এবং মোনাজাতের মধ্যে শরীক হইল, আল্লাহ তাদেরকে আমি ইজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ তাদেরকে সম্পূর্ণ আমলটি করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় রয়েছে, পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, স্বামী পরকীয়া করে, স্বামী আগের মতো কেয়ার নেয় না, যত্ন নেয় না, খেয়াল নেয় না, ভালোবাসে না। আল্লাহ সমস্ত ভালোবাসা আপনার কাছে এই নামের মধ্যে ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ আপনি শিখাইয়া দিয়েছেন আপনার এই শেষ নবীর উম্মতকে ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ সকলকে শতভাগ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম আপনার বান্দা বান্দিদের যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আপনার বান্দা বান্দিরা অনেকেই লিখেছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো আল্লাহ পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, কোনো উপায় নাই, বিপদে পড়ে গিয়েছে, বিভিন্ন রকম বিপদ আপদ। আল্লাহ সমস্ত কিছু কমেন্টে লিখতে পারে না, এমন বান্দাবান্দি আছে যারা লিখতেই পারে না কিন্তু নিয়মিত আমলের মধ্যে শরীক হয়। আল্লাহ তাদের অন্তরের খবর জানেন, আলিমুম বিযাতিস সুদূর, তাদের সমস্ত দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সন্তান কথা শোনেন আল্লাহ, যে সমস্ত বান্দাবান্দি সন্তানের জন্য আমলটি করবে আল্লাহ তাদের জন্য আমলটি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আপনার বান্দাবান্দিরা ঘরের মধ্যে সমস্ত রকম বিভিন্ন রকম আল্লাহ জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছে, ঝগড়াঝাটি, মন মালিন্য লেগেই থাকে ঘরের মধ্যে। আল্লাহ আল্লাহ সেই ঘরের মধ্যে আপনি জান্নাতের সুখ দান করে দেন, দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করে দেন। আল্লাহ পরিবারের মধ্যে সুখ শান্তি দান করে দেন, স্বামীদেরকে বাধ্যগত করে দেন। আল্লাহ স্বামীরা যেন স্ত্রী ছাড়া অন্য করো মহিলার দিকে, নারীর দিকে দৃষ্টিপাত না করে আল্লাহ স্বামীদেরকে হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন।
স্বামী এবং সন্তানদেরকে আল্লাহ ঘরওয়ালা বাড়িওয়ালা সকলকে নামাজি পরেজগার মুত্তাকি বানাইয়া দেন। ও রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যে আমিন বলা পছন্দ সে আমিনের উসিলায়, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদেরকে ইজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম, এবং চিনি এবং পানিটা কিভাবে ব্যবহার করবেন যারা স্বামী কাছে আছে তাদেরকে এই চিনির মধ্যে থেকে 60টা দানা পরিমাণ, এই যে আমি আঙ্গুলের মধ্যে উঠাইছি এখানে 60টা দানার অনেক বেশি হবে, অর্থাৎ অনেক বেশি হলে সমস্যা নাই, কমসে কম অর্থাৎ কমের পক্ষে সর্বনিম্ন 60টা দানা আপনি যে কোনো পানির মধ্যে বা চায়ের মধ্যে অথবা মিষ্টান্নের মধ্যে সেমাইয়ের মধ্যে আপনি মিশাইয়া খাইয়ে দিবেন। ওই সেমাই ওই মিষ্টান্ন রান্না করার সময় এই পানি মিশ্রিত করে নেবেন, অথবা তার শরবত অথবা চা বানাইতে পানি লাগে এখান থেকে পানি নেবেন। আর এই যে একদিন ব্যবহার করলে, একবার ব্যবহার করলে যথেষ্ট। কারো ফলাফল পাইতে যদি দেরি হয় একাধিকবার ব্যবহার করার অনুমতি রয়েছে। এগুলো 1 নম্বর। যাদের স্বামী দূরে আছে অর্থাৎ বিদেশে থাকে তাদের জন্য কিভাবে আমলটি করবেন, তারা এই চিনিটি নিয়ে আপনি নামলুন, সূরাতুন নামলুন নামে একটা সূরা আছে কোরআন মজিদের মধ্যে 19 নম্বর পারায়। নামলুন অর্থ পিপিলিকা, পিপিলিকার সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলছে। এই পিপিলিকাকে খাওয়ার উদ্দেশ্যে আপনি ঘরের 4 কোণে এই যে 60টা দানা পরিমাণ, আমার এই আঙুলের মধ্যে 60টা দানার বেশি উঠছে, অর্থাৎ কমসে কম কমের পক্ষে সর্বনিম্ন 60টা দানা করে ঘরের 4 কোণে দিয়ে দিবেন। একদিন দেবেন, একদিন ঘরের মধ্যে 3টা রুম আছে, 3-4-12 কোণের মধ্যে আপনি এই দানাটা দিয়ে দিবেন। একদিনে আমলটি করবেন, এবং যদি পারেন ঘরের বাইরে কোনো এক জায়গার মধ্যে 3 চিমটি করে এভাবে দিয়ে দিবেন। উদ্দেশ্য রাখবেন আমার স্বামীর জন্য এই আমলটি আমি করতেছি। এই যে 1 চিমটি আছে, এরকম 3 চিমটি যে জায়গার মধ্যে মানুষের পারাপারি না করে অর্থাৎ পা এর সাপ না লাগে ওই জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। পিপিলিকায় খাবে, অন্য পোকামাকড়ে খাবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল তাদেরকে আমলটি পরিপূর্ণরূপে করার তৌফিক দান করুন। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।